নমস্কার বন্ধুরা, রান্নু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। তো আজকে আমি এই ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তো আমি কি রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনারা যেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলুন, প্রথমে আমি কপিটাকে কেটে নেব। তো আমি কপির এই ফুলগুলোকে একটা একটা করে, যে ফুলগুলো বাঁধন আছে এইগুলোকে একটা একটা করে পিস করে কেটে নেব। দেখুন, এইভাবে বেশ বড় বড় দেখে ফুলকপির পিসগুলোকে কেটে নেব। আমার পুরো কপিটা লাগবে না, 3-4টে এরকম ফুল নিয়ে নেবো আমি, তাতেই আমার হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে 4টে ফুল নিয়ে নিয়েছি, কিন্তু 4টে আমার লাগবে না, আমার 3টে লাগবে। তো এই ফুলের এই যে ডাঁটিটা, এটা কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এবার ফুলটাকে আমি এইভাবে চাকা করে কেটে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরকম করে আমি 3টে পিস আমার লাগবে, আমি 4টে নেব। যদি একটা ভেঙে যায় তার জন্য আমি 4টে নেব। আবারও ওটাকে ঠিক একইভাবে কেটে নেব। দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। পিছনের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর ওটাকে এইভাবে মাঝ বরাবর কেটে, এই দেখুন এখানে আমি 3টে নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নেব। যদি কোনো একটা ভেঙে যায় তখন সেটা আমার কাজে লেগে যাবে। দিয়ে ফুলগুলোকে আমি ধুয়ে নিলাম ভালো করে। এবার একটা জায়গার মধ্যে আমি এগুলোকে তুলে নেব। এবার গ্যাসের কাছে চলে যাব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম জল, ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর একটু সামান্য হলুদ। লবণটাকে জলের সাথে মিশিয়ে দেব। দিয়ে এবার ওই ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দেব। একটা একটা করে জলের মধ্যে ওগুলোকে দিয়ে দেব। দিয়ে একে ঢাকা দিয়ে আমি 5-6 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। 5-6 মিনিট পর ফিরে এলাম। এবার দেখুন এটা বেশ হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি জল থেকে তুলে একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। এগুলো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হতে হতে ওদিকে আমি দেখুন এখানে আমি 3টে বাটি নিয়েছি। প্রত্যেকটা বাটিতে আমি একটু করে সর্ষের তেল দিয়ে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আগে না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে নিন। খেতে দারুণ লাগে, একটা নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি, অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একবার খাবেন। আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো সব বাটিতেই আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার ওই বাটির মধ্যে আমি ওই সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে দেব। 3টে বাটিতে 3টে পিস দিয়ে দেব।
তিনটে বাটিতেই দিয়ে দিলাম 3টে পিস। এবারে একটু কাঁচা লঙ্কা কুচো কুচো করে নিয়েছিলাম, ওপরে 2-4 কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওপরে 2-4 টুকরো করে কাঁচা লঙ্কা কুচোগুলো দিয়ে দিলাম। এইবার এর উপরে আমি একটু করে পেঁয়াজ কুচো ছড়িয়ে দেব। প্রত্যেকটা বাটিতে একটু করে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। এবার আর একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। ওর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিলাম, দিয়ে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবার ডিমটাকে বাটির মধ্যে দিয়ে দিলাম। ওই একইভাবে আবারও একটা ডিম আমি ভেঙে নেব। ওর মধ্যেও স্বাদ মতো লবণ দিয়ে দেব। এটাকেও খুব সুন্দর করে ফেটিয়ে নেব। এটাকেও ওই বাটির মধ্যে আর একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আরও একটা ডিম আছে, সেটাকেও ওই বাটির মধ্যে ফেটিয়ে দিয়ে দেব। তো দেখুন 3টে বাটি আমার রেডি হয়ে গেছে। এইবার আমি এখানে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। প্রত্যেকটা বাটিতে ডিমের উপরে একটু করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আবারও গ্যাসের কাছে চলে এসেছি, কড়াইয়ে দিয়ে দিলাম জল, আর একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দিলাম। এইবার বাটি 3টেকে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি 3টে ডিম দিয়ে করছি, আপনাদের প্রয়োজন মতো 4টে-5টা যতটা ডিম লাগবে আপনাদের ঘরে ততটাই বানিয়ে নিতে পারবেন। 3টে বাটি আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে ঢাকা দিয়ে ওকে মিনিট 5-6 ভাপে রান্না করে নেব। 5-6 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার ভাপে ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই বাটিগুলোকে আমি নামিয়ে নেব। প্রত্যেকটা বাটি আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সবগুলোই দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই চামচ দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে বাটি থেকে তুলে নেব। এবার এটাকে বাটি থেকে তুলে নেব। দেখুন কত সুন্দর উঠে যাবে এটা। এই দেখুন কত সুন্দর উঠে গেল বাটি থেকে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এইভাবে আমি প্রত্যেকটাই বাটি থেকে তুলে নেব।
সবকটাই আমি বাটি থেকে তুলে নেব। তো দেখুন আমি সবগুলো বাটি থেকে তুলে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটাকে একটু কড়াইয়ের চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। তেলটাও হয়ে গেছে। এবার বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। একটা পিঠ হতে দেব তেলের মধ্যে, একটু বড়াগুলোকে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে। এবার আস্তে আস্তে উল্টে দেব এগুলোকে। দেখুন বন্ধুরা, এটা পিঠটা হয়ে গেছে। আবার অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। তো এই পিঠ ও পিঠ করে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে শুধুই ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। তো সব বড়াগুলো কি আমি ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে, একটা দারচিনি আর একটা এলাচ ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এলাচটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ফোড়নটাও হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। একটা নতুন ধরনের, নতুন স্বাদের রেসিপি। দেখুন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে একটা টমেটো কুচো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা, হাফ চামচের থেকে একটু কম রসুন বাটা। আর এখানে আছে আদা আর শুকনো লঙ্কা বাটা। আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়িও দিয়ে দিতে পারেন। আদা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার ওই মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনে আর জিরে বাটা। হলুদ দিয়ে দিলাম। সব দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো নাড়াচাড়া করতে করতেই টমেটোগুলো গলে যাবে আস্তে আস্তে। ওই যে বাটিতে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তলায় যেগুলো লেগে থাকবে, যদি বাটিতে লেগে থাকে, সেগুলো এইভাবে চামচে করে এগুলোকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এতে খুব একটা লেগে নেই, যাই একটু একটু লেগেছিল ওগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু তেলের মধ্যে একটু কষিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে দেব। তার আগে দিয়ে দেব একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিলাম। রান্নার টেস্টটা বেশ ভালো আসবে, তাই একটু সামান্য মিষ্টি দিলাম। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটাকে একটু কষিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার ওর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি জলটা গরম করে দিলাম। গরম করে সেই জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। একটু জলটা বেশি দিলাম পরিমাণে, কারণ বড়াগুলো অনেকটা রসটা টেনে নেবে, তাই একটু জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার রসটা ফুটে উঠলে আমি বড়াগুলো দেব। তা দেখুন রসটা ফুটে উঠেছে। একটা একটা করে বড়াগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এইভাবে একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে। এটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। তো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে। এইবার আমি এটাকে ঢেলে নিলাম একটা জায়গার মধ্যে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আমাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে অন্য দিন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।